হাত বাঁধা, মুখে ওড়না গোঁজা এক ছাত্রীর জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি এদিন শুক্রবার সকালে কালনার ধর্মডাঙ্গা এলাকায় একটি পুকুরের মধ্যে থেকে ক্লাস 9-এর ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবার পরিজনদের দাবি, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসে শুক্রবার। জানা গিয়েছে, নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস খড়িনান হাই স্কুলে ক্লাস 9-এর ছাত্রী ছিল। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই সে নিখোঁজ ছিল। আর মৃতের পরিবার পরিজনেরা গতকাল রাতে পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও করেন থানায়। মৃতের আত্মীয়রা এদিন শুক্রবার আনুমানিক বেলা 11টা নাগাদ কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, তাদের বাড়ি থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে কালনার ধর্মডাঙ্গা এলাকায় আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবার পরিজনেরা জানিয়েছেন, তার সাথে একটি ছেলের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেই তাকে ফোন করে ডেকে হাত বেঁধে মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, SN বাংলা। আমাদের মেয়ে কালকে সন্ধ্যা 7টায় পাশের বাড়ি যাব, ও কাকার বাড়ি যাব বলে গিয়েছিল। কিছুক্ষণ পর আমরা দেখার পর যখন পাইনি, তখন খোঁজাখুঁজি করি। ওর মামার বাড়িতেও খবর দিই। আমরা সারা রাতি প্রায় খোঁজাখুঁজি করেছি। থানাতেও আমরা একটা জিডি করেছিলাম। আজকে আমরা খবর পাই সকাল 7টা নাগাদ যে ধর্মডাঙ্গার ওই রেলগেটের কাছাকাছি একটা ডোবাই মেয়েটা ভাসছে। কি অবস্থায় আমরা এসে দেখি, ওই মুখের ভিতরে ওই ওড়না গোজা আছে কিছুটা অংশ, আর কিছুটা ওড়না হাত জড়ানো আছে। হ্যাঁ, মেয়েটা উপুর হয়ে আছে জলে। তারপর আমরা হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবু দেখার পর মৃত বলে ঘোষণা করেন। কখন বাড়ি থেকে বেরিয়ে? 7টা নাগাদ। কি বলে কিছু বলেছিল বাড়িতে? পাশে দাদু কাকার বাড়ি যাচ্ছে, পাশাপাশি বাড়ি। তারপর থেকে আর বাড়ি ফেরেনি? তারপর থেকে যখন কিছুক্ষণ আমরা দেখি যে আসছে না, যখন দেখি হয়তো ভাত খাওয়ার টাইম হয়েছে, সেই সময় থেকে খোঁজ খবর আমরা করছি। পড়াশোনা করতো মেয়েটি? ক্লাস 9-এ খড়িনান হাই স্কুলে পড়তো। তারপরে আপনারা কি গতকাল রাতে থানায় কিছু জানিয়েছিলেন? হ্যাঁ, একটা মিসিং ডায়েরি হয়েছে। আজকে সকালে পাওয়া গেল? কোনখানে পাওয়া গেল? আপনাদের বাড়ি থেকে কতটা দূরে পাওয়া গেল? আমাদের বাড়ি থেকে 18 কিলোমিটার 20 কিলোমিটার তফাতে ধর্মডাঙ্গা। মানে সন্দেহ কি, মানে মূলত কি কারণে? সন্দেহ ওর সাথে ফোনে যোগাযোগ একটা হতো, একটা মোবাইল নাম্বার পাওয়া গেছে। একটা মোবাইল নাম্বার আমরা পেয়েছি। হ্যাঁ, ওই একটা ছেলের নামও আমরা পেয়েছি। ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ হচ্ছে। ওই ছেলেটা প্রলোভন দিয়ে ওকে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে কিছু দূর চলে আসার পর ওরা তুলে নিয়ে এসেছে। মেয়েটাকে তুলে নিয়ে এসেছে, এনে মেয়েটাকে প্রমাণ মানে লোপাট করার জন্য মেয়েটাকে ওইরকম শ্বাসরোধ করে মেরে ওই জলে ফেলে দিয়েছে। কি নাম? সেলিম খান। কে হয় আপনার? ভাইজি। মেয়েকে মৃত অবস্থায় পুকুরে ওনাকে পাওয়া গেছে। মুখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা ছিল ওনাকে, সে অবস্থায় ওকে পাওয়া গেছে। পুকুরে গেল কি করে? পুকুরে ওকে আমরা যেটা সন্দেহ করছি, ওকে পিটিয়ে মেরে পুকুরে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এখন কি বলছে? এখন আমরা ওই ছেলের কঠোর শাস্তির দাবি করছি। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সেই ছেলেটাকে ও মূলত খুঁজলে ওকে কিডন্যাপিং করে বাড়ি থেকে নিয়ে এসেছে। ওকে কবে থেকে পাওয়া যাচ্ছে? ওরা আগামী মানে গতকাল সন্ধ্যে 7টা থেকে ওকে পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে পাশাপাশি বাড়ি আছে, কাকার বাড়ি। আমি হচ্ছে ছোট দাদু, আমার বাড়িতে আসবে বলে বেরিয়েছে। তারপরে ও কিছুক্ষণ পর আমরা খোঁজ খবর তখন আর পাওয়া যায়নি। তারপরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলাম, সমুদ্রগড়, ভাতৃগ্রাম স্টেশনগুলো, তখন ওকে পাওয়া যায়নি। সারা রাত খোঁজাখুঁজি করা হয়েছে। ওই রংপুর হচ্ছে, রংপাড়া হচ্ছে মামার গ্রাম, এরাও সব এখান থেকে সব খোঁজ খবর করা হয়েছে, আমরা কোথাও খুঁজে পাইনি। তারপরে আমরা ফার্স্ট সকালে ওর মামা ফোন করে বলছে পার্শ্ববর্তী পুকুরে মুখ বাঁধা অবস্থায় একটা বডি ভাসছে। তারপরে ওকে পুলিশকে কালনা থানাকে জানানো হয়েছিল। কালনা থানার পুলিশ এসে বডি তুলে, তখন আমরা দেখছি যে আমাদেরই সেই যে মেয়েটা বাড়ি থেকে চলেছে, সেই মেয়েটাই আমাদের। কি কারণে খুন বলে মনে করছেন? কি কারণে? ভালোবাসার সম্পর্ক ছিল হয়তো। মেয়েটাকে ডেকে এনে ওকে খুন করা হয়েছে। পুলিশকে আমরা সমস্ত কিছু জানানো হয়েছে। মেয়েটা 15 বছর বয়স, ক্লাস 9-এ পড়ছে। কি নাম আপনার? আমার নাম লোকমান মন্ডল। আমার নাতনি। হচ্ছে কি, আপনার মেয়ে কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ওই 7টা নাগাদ। হ্যাঁ, 7:30 নাগাদ বেরিয়েছে। কি কিছু বলেছিল? না, বাড়ি থেকে বলিনি। ও বাড়িতে বলে আছে পাশে বাড়িতে আমার কাকা বাড়ি একটা আছে, বলছি বাড়ি যাচ্ছি। আচ্ছা, দিয়ে তারপরে আমরা খোঁজাখুঁজি করেছি, নাই বাড়িতে নাই। তারপর কিভাবে পেলেন? দিয়ে খোঁজা পাইনি তো কালাতে। আর সকালে দেখি খবর পেনু, পুলিশ তুলে নিয়ে এসেছে হাসপাতালে। কি অবস্থায় ছিল আপনার মেয়ে? আর হাত বাঁধা আছে, মুখে ওড়না গোজা আছে। কোথায়? জলের মধ্যে পড়েছিল? হ্যাঁ, জলের মধ্যে।
কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওই ওটা কোন জায়গা? ধর্মডাঙ্গায়। আপনাদের বাড়ি থেকে কতটা দূর? আমাদের বাড়ি দুপসা বাড়ি। এটা হ্যাঁ? প্রায় কত কিলোমিটার? প্রায় 17 কিলোমিটার হবে। 17 কিলোমিটার। আচ্ছা, কারো কোনো কিছু সন্দেহ বা কিছু করছেন? হ্যাঁ আছে, সন্দেহ আছে। আচ্ছা, মানে হচ্ছে কি কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক? হ্যাঁ ছেলের সাথে সম্পর্ক আছে। সেই মানে কি মনে করছেন? ওটা ফোনে কন্টিনিউ যোগাযোগ, আর ওটা ফোনে আর কি যোগাযোগ। কি নাম আপনার? আমার নাম বসির মণ্ডল। সকালবেলায় কি দেখলেন আপনারা? বাচ্চারা দেখেছে, দিয়ে বলছে কি ভাসছে দেখো, সব লোকজন এসছে দেখতে, সেই সাথে আমিও এসেছি, পাড়ার লোক সবাই একসাথে ঝুকঝুক করে চলে এসেছি। এসে দেখছি কেউ বলছে মরা, কেউ বলছে হয়তো বালিশ বালিশ হবে, ময়লা ফয়লা হবে, আবার কেউ বলছে না মরা। তো সবাই ভালো করে দেখলাম, কান ফান সব দেখা যাচ্ছে। আচ্ছা, কিরকম অবস্থায় দেখলেন? মানে হচ্ছে কিরকম উবুত হয়েছিল, মানে হাত পা কি বাঁধা ছিল কিছু? হাত পা বাঁধা ছিল না। হ্যাঁ, মুখে ওন্না গোজা এরকম কিছু ছিল? ওন্নাটা গোজা ছিল, হ্যাঁ ওন্না গোজা ছিল। হাত বাঁধা ছিল? হাতে এমনি জড়ানো ছিল ওন্না, বাঁধা ফাদা সেটা বলতে পারবো না। আচ্ছা, আর ইয়ে করা ছিল, মুখে ওন্না ছিল। এই মেয়েটিকে চেনেন? এর আগে কোনোদিনও দেখেছেন এই এলাকায়? না আমি দেখিনি। আচ্ছা, অন্য জায়গাকার মেয়ে? এখানে নাকি কার ভাগ্নি হয় না কি হয়, এখানে মামা বাড়ি। আচ্ছা, আর এমনি বাড়ি কোথায় আমি জানি না, ও অন্য কেউ জানবে হয়তো। কি নাম আপনার? আমার নাম রাখি, রাখি। জায়গাটার নাম কি? রাখি তালুকদার। এই এলাকাটার নাম? অবস্থায় মানে হচ্ছে কি আজকে দেখলেন, মানে হচ্ছে কি পড়েছিল এরা? আজকে সব এখানে চেঁচামেচি হচ্ছিল, তখন এসে দেখছি যে ওরকম ভেসে ভেসে আছে। আচ্ছা, সবাই বলছে যে এটা হয়তো বালিশ হবে, কিছু হবে। দিয়ে আবার পুলিশকে প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসন এলো, এসে তোলা হলো, দেখলো মেয়ে। আচ্ছা, দিয়ে মুখের মধ্যে ওই ওড়না গোজা ছিল, আর কিছু না। আচ্ছা, মানে হাত- না, হাতে মানে মুখের মধ্যে গোজা ছিল, হাতে হালকা পেঁচানো ছিল, এক হাতে, আচ্ছা, আর কিছু না। আপনারা চেনেন মেয়েটাকে? নাম না চিনি না। এখানে কি কারো বাড়ি আছে মেয়েটি? হ্যাঁ, এখানে ওর মামা বাড়ি, কোন জায়গায়? ওই তো রংপাড়া, আচ্ছা, কাছাকাছি। কাছাকাছি। ওই তো পুড়ে গেছিল। কি মনে হয় আপনাদের, মানে হচ্ছে কি এই মৃত্যুটা কিছু? ও সব কি করে বলবো? করে বলবো কি যত নাম সম্ভব ওটা মারারই কেস হবে। কি নাম আপনার? মহাদেব মণ্ডল। আতঙ্ক লাগছে এই যে আপনার বাড়ির সামনে এরকম? আতঙ্ক তো লাগবে, কারণ কোনো সময় এইসব জিনিস এখানে হয়নি, এখানে এখানে সন্ধ্যাবেলা হয়নি। লাইট ফাইট জ্বলে? হ্যাঁ, এখানে লাইট জ্বলে, শুধু এই পোলটাতেই লাইটটা কেটে গেছে, ওগুলো সব এগুলো সব আলো।